Yes, sir. আপনার কাছে যা আছে সেটা নিয়ে বের হয়ে যান, সেটা নিয়ে ট্যুর দেন, সেটা নিয়ে এক্সপ্লোর করেন আপনার পছন্দের জায়গা, আপনার স্বপ্নের জায়গা। ওয়ান লাইফ ওয়ান চান্স। অফিসিয়ালি উই আর ইন দেওমালি। I gotta testify. Come up in the spot looking extra fly. For the day I die, I'ma touch the sky. আমার অনেক দিনের স্বপ্ন যে রাইডটা নিয়ে, সেই রাইডটার শুরুর দিকে বাইকটা রেডি গাইস, বাইক বাঁধিয়ে ফেলছি। এটা বাঞ্জির অব্দে বাঁধা হয়েছে। বাঞ্জির অব্দে বাঁধার কারণে এটা অনেক ভালোই টাইট হয়েছে। দুইটা বাঞ্জির দুই পাশ দিয়ে ক্রস করে বাঁধা হয়েছে। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং বিষয়, উইদাউট ইন্টারনেট আমি ট্রাভেল করতেছি। অ্যান্ড এই তো এইটুকুই। আর বাকি একটু পর গ্রুপের সাথে দেখা করবো। গ্রুপ আসছে, গ্রুপ ওয়েট করতেছে একটু সাইডে। আমাকে আগায় দেওয়ার জন্য আসছে আমার বন্ধু বান্ধব দেবু, হরিত্র, পিকা পিকা পিস আউট। তো আই এম ব্যাক অন মাই ওয়ে গাইস। দেখি গ্রুপের সাথে এখন দেখা করতে হবে। গ্রুপ কোথায় আছে? এখন ফিউল আপ করা শেষ আমাদের। টাইপের সাথে আমরা আগাবো। এখন আমরা ফিউল আপ করা শেষ আমাদের। দ্যাটস লাইন আপ। সবাই সবার গাড়ি রেডি করতেছে। ইভেন আমার গাড়ি তো আগে থেকে রেডি, আমার ফ্রেন্ডরা সব বাইন্ধা দিচ্ছে। অ্যান্ড এটা শেষ হয়ে গেলেই আমরা বের হয়ে যাবো। এবার একটা 100 কিলোমিটার স্টেজ দেন দাঁড়াবো। তো সবার নতুন নতুন রাইডার আছে গ্রুপে। আমার ভাই বাইজিৎ, আমরা যাচ্ছি একসাথে রাইড করতেছি। দেখা যাক পৌঁছাই। আগে তো আরো জার্নি অনেক অনেক বাকি আছে, অনেক জার্নি বাকি আছে। দেখা হবে রাস্তার মধ্যে আবার। ব্রেক যতবার নিব ততবার দাঁড়াবো, কথা হবে সবার সাথে। অ্যান্ড সবার কী কী এক্সপিরিয়েন্স করতেছে সেটা সবাই শেয়ার করবো। অ্যান্ড আমার আরেকটা ফ্রেন্ড, হ্যালো অনিন্দ, ও রেডি, ওর বাইকও রেডি। অ্যান্ড ওয়ান অফ দ্য নাইস পেট্রোল পাম্প ইন ইন্ডিয়া। ভাই ভারত আসলেই কাজ করছে, দেখেন। উই আর রোলিং আপ। আমাদের এখানে কাজ শেষ, ফিউল আপ সবার শেষ করা। অল গুড গাইস, আমরা রোডে উঠে গেছি। এখন এনএইচে উঠবো। এখান থেকে বেশি না, 4-5 কিলোমিটার এদিকে। আলহামদুলিল্লাহ সব কিছু স্মুথলি যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা এনএইচে উঠে যাবো গাইস। অনেক দিনের ড্রিম আবার পূরণ হয়ে যাচ্ছে। রাইডে তো প্ল্যান হয়, অনেকবারই রাইডের প্ল্যান হয়, কিন্তু এক্সিকিউট করা যায় না। এটা আমার সেকেন্ড টাইম করা বোট। এবার আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। অ্যান্ড এটা আমার অনেক বড় সৌভাগ্য। ড্রিমস কাম ট্রু। নাও উই আর অফিসিয়ালি অন এনএইচ। অ্যান্ড জেড পজিশনে যাওয়ার ট্রাই করতেছি আমরা, কারণ এখন একটু ট্রাফিক আছে এই টাইমে। আর বেশি রাত হয় নাই, 9টা 9:30টার মতো বাজার কারণে আমরা একটু এক লেনেই যাওয়ার ট্রাই করবো। এমন একটা সময় চলে আসবে তখন শুধু আমরাই থাকবো রোডে, আর কারও থাকবো না। তখন দেখবেন সিনারিগুলো ভাই যা সুন্দর লাগে। টোয়ের গাড়িকে টো করে নিয়ে যাচ্ছে। ও নাইস। এ ট্রাক কেমনে চলে এটা? এসে রে এই মুহূর্তটায় আমি ওয়েট করতেছিলাম। শুধু আমরা থাকবো আর বাকি কেউ থাকবো না। তো ধীরে ধীরে সব ফাঁকা হয়ে যাচ্ছে। এখনও কয়টা গাইস, এই কথা মাথায় রাখবেন, ওয়ান লাইফ ওয়ান চান্স। আপনি যদি আজকে আপনার কাছে যা আছে সেটা নিয়ে যদি না বের হয়ে যান, তাহলে আর কখনো বেরোতে পারবেন না। কোনো কিছু আপগ্রেড বা কোনো ভালো বাইকের জন্য ওয়েট করে থাকলে তা কখনো পসিবল না ভাই। আপনার কাছে যা আছে সেটা নিয়ে বের হয়ে যান, সেটা নিয়ে ট্যুর দেন, সেটা নিয়ে এক্সপ্লোর করেন আপনার পছন্দের জায়গা, আপনার স্বপ্নের জায়গা ঘুরে আসেন। তো দ্যাটস দ্য রিজন ওয়ান লাইফ ওয়ান চান্স। সবসময় প্রস্তুত থাকবেন, সবসময় সতর্ক থাকবেন, অ্যান্ড সবসময় সেফলি রাইড করার চেষ্টা করবেন। আর গ্রুপ রাইড করার সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখে, ঠান্ডা মাথায় ঠিকমতো ঘুমের পরিমাণ যেন ঠিকমতো হয়, সব কিছু দেখে গ্রুপ রাইড করবেন। আর এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, কেউ কাউকে ওভারটেক করবেন না। তো এর মধ্যে আমরা একটা ব্রেক নিচ্ছি ছোটোখাটো, যেটা নেওয়াটা ম্যান্ডেটরি। সবারই ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া না করার জন্য আবার গ্যাস্ট্রিকের ইস্যু হবে, এই কথাটা ভেবে আমরা একটা ব্রেক নিচ্ছি ছোটোখাটো। এখনও
অনেক রাস্তা কভার করা বাকি, মাত্র 120 কিলোর মতো আসছি। আমরা একটু পরেই বহরমপুর ঢুকে যাব। এখন বাজে রাত 12:30। We are heading towards বহরমপুর। আমি ভাবছি তুই আমার আগে, তুই যে টানটা দিছিস। তো আমরা মাত্র বহরমপুর, এখনো 30 কিলোমিটার যাইতে হবে গেলে ইসাপুরা। আমরা এনে মাত্র ছাড়লাম, এখন পর্যন্ত করার কোনো অসুবিধা হয় নাই। সকালে ব্রেকফাস্ট করছি ডোসা, কারণ আমরা আছি আন্ধ্রপ্রদেশ আর এখান থেকে আমরা চলে যাবো দেওমালি। দেওমালি যেতে যতক্ষণ লাগে। আমিও চাটা খাচ্ছি, আগের চাটার থেকে এটা খুবই বাজে হয়েছে, এবং সে যে দোসাটা খাচ্ছে না, এটা নিকৃষ্ট পর্যায়ে, সে খেয়ে अच्छा जी, ऐसा है क्या?